আমার নবীকে একজন জনৈক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার জন্য নিজের হাতে একটা সুন্দর একটা শুকনো আপনার কাঁথা বুনেছি। কি করেছি? আমি আপনার জন্য একটা কাঁথা বুনেছি, আমার হাতে সুন্দর করে কাঁথা বুনেছি, এটা আপনাকে আমি উপহার দিতে চাই। আমার নবী সাদরে গ্রহণ করলেন। আমার নবী সেটা সাদরে গ্রহণ করার পরে আল্লাহর হাবিব একজন সাহাবী আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক সুন্দর, এটা যদি আমি পেতাম অনেক ভালো হতো। আমার নবী শুনলেন, আমার নবী ওনার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে এটাকে প্যাকিং করে বন্ধু এই সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এত বেশি কষ্ট পাইলেন, আমার নবীর এই আচরণ দেখে সাহাবী কিন্তু মহা খুশি হয়ে গেল। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, ওই সাহাবীকে ডেকে ডেকে বলছেন, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো, কেন রে রাসূলের কাছে তুমি এটা চাইলে, কেন রে রাসূলের কাছ থেকে তুমি এটা চাইলে? তোমরা কি জানো না, প্রাণের নবীর কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি ফেরায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা তার প্রতি এত বেশি রাগান্বিত হলো। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, রে আমি এটা আমি পড়ার জন্য আনিনি, এটা আমি ইউজ করার জন্য আনিনি, আমি এটা নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার ইন্তেকালের পরে যেন নবীজির এই কাঁথা দিয়ে যেন আমাকে কাফন পরিয়ে দেওয়া হয়। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা আমি চেয়েছি এই জন্য, আমি এটা পড়ার জন্য নয়, এটা ইউজ করার জন্য নয় গো, ও প্রাণের নবী, আমি যেন এটা দিয়ে কাফন করে কবরে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সাহাবীটাকে অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। ওনার ইন্তেকালের পরে ওনাকে সেই কাঁথা দিয়ে, সেই চাদর দিয়ে, ওই সুন্দর জিনিস দিয়ে তাকে কাফন পরিয়ে তার কবরে রাখা হয়েছে। একদিকে নবীর প্রেম আছে না নাই? আর জোরে বলেন। আপনারা বন্ধু জানেন না, আমি আমার মূল আলোচনাটাই আর একটু পড়ে যাব আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। বন্ধুরে আমার, প্রেম এত বড় নিয়ামত। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা গাধা, সেটার নাম হলো আকির নামক একটা গাধা। আকির নামক গাধা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার ভক্ষণ করে না, কোনো খাবার খায় না। সে শুধু ক্রন্দন করে, কোথায় রে চলে গেল আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষু দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না বন্ধু? 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত ওই গাধা কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি করবেন না? আপনাকে জীবন দিতে হবে না? আপনাকে নিজের সময়কে ব্যয় করে আপনি রাসূলের জন্য সময় দিতে হবে না? আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পুরো সময়টা আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন, ঠিক কিনা বলে? আপনার সারাটা সময় আপনি পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যখন কিছু সময় পাবেন আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আপনি উৎসর্গ করে দেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আল্লাহকে পেতে হইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূল ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, আমি যা নিব আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন চিরস্থায়ী ফয়সালা দেব, আর সেই ফয়সালাটাও হবে আপনার মাধ্যমে। বন্ধুরে আমার রাসূল বলেছেন যে যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাবে, যত বেশি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া তার জীবন পরিচালনা করবে, সেই কাল হাসুরের দিন তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবে। বন্ধুরে আমার, একজন ওই ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি প্রেম আল্লাহর হাবিবের সাথে লেগিয়ে দিলেন, আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিয়েছি, কি চমৎকার মেসেজ দেখেন। আমার নবী বলেছেন প্রতিদিন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক, প্রতিদিন যদি নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা এখনো সুন্দর হয় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা মজা হয় নাই তো, এখন একটু লবণ গ্যাপ আছে। কথা বলেন, জিকির করতে পেরে মজা পাইছেন না? আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতের ফল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি জিকির করলাম, আপনারা অনেকেই কিন্তু জিকিরের সময় দুর্বল ছিলেন। কথা বলেন, কি ছিলেন? দুর্বল ছিলেন না? আপনারা বলেন তো প্রাণ ভরে কি জিকির করছেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে একটু চিন্তা করেন। দোকান পাটে বসে বসে বন্ধু পান খাওয়ার জন্য, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানার জন্য নয় বন্ধুরে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়, রাস্তায় শপিং মলে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু তোমরা জানো না আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন গো হাবিব, আমার কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি কোনো জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় সেই বান্দার জিকির করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার যে জলসার আল্লাহর জলসা কি এক? কথা বলেন। আল্লাহ করবে ফেরেশতা নিয়ে, আমরা করব দুনিয়ায় নামাজি বেনামাজি পাপী এবং নেকি সব মিলিয়ে। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা?
আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। আমার নবী বলেছেন জবান এবং কলব দুইটা মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য একটা যন্ত্র থাকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় বড় অস্ত্র হলো, যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো গো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমি জিকির করছি অত্যন্ত মজা করে, আপনারা জিকির করছেন কোনটা আপনার জবানও জানে না ভালো করে, ঠিক কিনা বলেন? বন্ধু নাচি আল্লাহর হাবিবের কথার উপর দাঁড়িয়ে, নাচি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের দিকে দাঁড়িয়ে, এই আমল দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে বলেন, আপনার আমার আপন স্বজন কবরে আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হাঁটতেছিলেন বন্ধু, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা কবরের পাশে। দাঁড়িয়ে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল তিনি ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করলেন, দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো আপনি চাইলেন হয়ে গেলেন? আপনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন এবং খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের উপর আপনি গেড়ে দিলেন। এবার আমার নবী ডেকে ডেকে বললেন যে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি কবরের মধ্যে আযাব হচ্ছে গো নবী, কিন্তু খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা কবরের উপরে গেড়ে দেওয়ার মানে কি? এবার আমার নবী ডাক দিয়ে বললেন এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত কবরের উপর সবুজ থাকবে ততক্ষণ তারা মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় আল্লাহ কিছুটা সময় হলেও কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবে। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজা এত বেশি বন্ধু। বলে হুজুর জিকির কোনটা? জিকির হলো বন্ধু কি বাংলা শব্দ, আরবি শব্দ হলো জিকির, আর বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির মানে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য ডাকা এবং কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? জবানের হক আদায় করতে হবে। এজন্য নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাও করো ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি গো? এবার আমার নবী বলে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবার বলেন তো মজা লাগছে কিনা? আরো জোরে বলেন, আরে আরেকটু জোরে বলেন। মজা লাগছে না? কার কার কাছে মজা লাগছে? হাত তুলে সোজা সোজা করে, মাশাআল্লাহ, হাত নামান। কত মানুষ নামাজ পড়বে, সবাই কি আর সফল?
কত মানুষ রোজা রাখবে? সবাই কি আর সাচ্চা রোজাদার? কথা বলেন না। বুঝতে হবে পৃথিবীর দন দৌলত টাকা পয়সা উপার্জন নিয়ে কম্পিটিশন নয়, কম্পিটিশন করতে হবে আল্লাহর গোলামি নিয়ে। কে বেশি পারবো করতে? যে যত বেশি করতে পারবো সে তত বেশি সফলতা অর্জন করতে পারবো। ঠিক কিনা বলেন? কবরে যাব না আমরা? আমরা যখন ঠিক মতো নামাজ পড়বো, রোজা করব, জিকির করব, আল্লাহর ওয়ার্ডারটা যথাযথভাবে মান্য করব, কবরে যাওয়ার পরেই কিন্তু তাদের সাথে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে। তবে এই প্রেমময় আচরণটা পাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুত করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। তারা কবরে যাওয়ার পরে জান্নাতে খাবার পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি চমৎকার খবর না? জি। বড় নিয়ামতের খবর না? জি। বন্ধুরে আমার, নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য আমি পাপীদেরকে নিয়ে কথা বলবো না বন্ধু। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লাহর দিদার অর্জন করতে চায় তাদের জন্য ছোট্ট একটা মেসেজ আমি দিব। মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষ যখন ইন্তেকাল করার পরে তিনি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে অনেক বেশি খুশি হতো। বন্ধুরে আমার, দেখতে 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 দিন ফুরিয়ে যাচ্ছে, রাত্র ফুরিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যায়। হঠাৎ করে তিনি একদিন এক মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলো। জানাজার কাজ সম্পূর্ণ করে যখন তাকে কবরে দাফন করা হলো, কবরে দাফন করার পরে ধীরে 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 সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, এই কবর ছেড়ে প্রস্থান করতেছে। কিন্তু মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কি করলেন? কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দেখতে পাইতেছেন কিসের সুরতে? মানবীয় সিরতে তিনি দেখতে পাইতেছেন জীবিত দুইজন মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। বন্ধু, তিনি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। জীবনে কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, কত মানুষকে কবরে রেখে মুষ্টি মেরে মাটি দিয়ে দিলাম, জীবনে কোনো দিন এই দৃশ্য দেখতে পেলাম না। এটা কি রহস্যময় ঘটনা? এটাকে আমাকে উদ্ঘাটন করতে হবে বন্ধু। তিনি চিন্তা করতে করতে সেই কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। তিনি কোনো রহস্য উদ্ঘাটন করতে পারতেছেন না। কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন দুইজনের মধ্যে একজন বের হয়ে চলে যাচ্ছে। তিনি কিছু বলেননি, তিনি দাঁড়িয়ে রইলেন বন্ধু। দাঁড়িয়ে থাকতে থাকতে আরো একজন রয়েছে, উনি কোনোভাবেই বন্ধু কবর থেকে বের হচ্ছে না। এবার তিনি কি করলেন? কবরের পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা মুল পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন 10 বার। কতবার? কথা বলেন কতবার? 10 বার তেলাওয়াত করলেন সূরা মুলক এবং সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত বাড়িয়ে দিলেন। মনিব, মনিব, ও মনিব, কি রহস্যময় ঘটনা আমার সামনে। আমার জীবনে কত মানুষের লাশ আমি দাফন করেছি, আমি কোনোদিন এই দৃশ্য দেখতে পাইনি গো মনিব। এই কবরের মধ্যে দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ প্রবেশ করলো, একজন চলে গেল, এখনো পর্যন্ত আরেকজন এখানে অবস্থান করতেছে। মনিব, কি গো? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখলেন ওই যে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। দুইটা টুকরা যখন হয়ে গেল, ওই যে এখনো পর্যন্ত একজন বাকি আছে রে, এই একজন তিনি ওই আগের ব্যক্তির মতো কবর থেকে বের হয়ে তিনি অন্যত্রে চলে যাচ্ছে। এবার কি করলেন? চিন্তা করলেন ওই লোকটা যখন চলে যাচ্ছে ওনাকে ডাক দিলেন, তিনি দাঁড়ায় না। ওনাকে অনুরোধ করার পরে তিনি দাঁড়ালো। এবার ওনাকে প্রশ্ন করলো, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা দুইজন এই কবরের মধ্যে এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেছে, এখনো পর্যন্ত আপনি কবরের মধ্যে উপস্থিত রয়েছেন কেন গো? আপনাদের এই আসার কারণ কি? আমার জীবনে আমি এমন দৃশ্য তো দেখতে পাইনি। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বলছে, আমরা পৃথিবীর কোনো মানুষ নাই, আমরা হলাম আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা। একজন অনেক আগে চলে গেছে, আমি এখনো পর্যন্ত অবস্থান করতেছি। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে রে,
সে যদি প্রশ্নের জবাব দিতে যদি সে সংকোচ বোধ করে, আমরা যেন তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দেই সেই জন্য। এই যে মুমিন বান্দা যখন কবরে যাবে, তাদের মৃত্যুর সময় থেকেই বন্ধু বিভিন্ন সিমটম দেখা যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। বন্ধুরে আমার, আল্লাহর প্রিয়জন, তাদের প্রাণ পাখি যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে। তারা এই জান্নাতি পোশাক দেখতে থাকবে, এটা পরার জন্য তাদের মধ্যে একটা ফিলিংস শুরু হয়ে যাবে, তাদের মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। ওই দিক দিয়ে আল্লাহর কুদরতে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, দুনিয়ায় যারা থাকি আল্লাহর কাজ করে, ভালো কাজ করে, তাদের রহমত, তাদের বরকত, তাদের নিয়ামতের কোনো কমতি নেই। তারা দুনিয়ার মধ্যে যেমনি নিয়ামতের অধিকারী হয়, তারা পরকালে আরো বেশি বেশি নিয়ামতের অধিকারী হয়। আপনারা জানেন না, এই পৃথিবী থেকে কেউ কিন্তু মরতে চায় না? চায়? কথা বলেন। মৃত্যুবরণ করতে কি কেউ চায়? মৃত্যুবরণ করতে কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমার প্রিয় বান্দা পৃথিবীর বুকে থেকে কষ্ট পাক, এটা আমি আল্লাহ চাই না। বুঝতে পারছেন? মানুষ মরতে চায় না, কিন্তু আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা পৃথিবীতে জীবিত থেকে মানুষ দ্বারা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, কষ্ট পাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কি চমৎকার না! আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ। বুঝতে হবে আপনাদেরকে। তো সেই জায়গাটাকে আমাদের আসতে হবে না? সেই জায়গাটাতে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? জি না। টিভির সামনে বসলে, ফেসবুক নিয়ে বসলে, ইউটিউব নিয়ে বসলে তো রাত্র শেষ হয়ে যায়, খবর থাকে না। শুধু এইখানে আসলে, নামাজে গেলে কত তাড়াতাড়ি বের হবো, আল্লাহর ভালো কাজ, কোরআন তেলাওয়াত, নামাজ রোজা করতে গেলে কত তাড়াতাড়ি সেই স্থান থেকে আউট হইতে পারবো, আমাদের মধ্যে সবসময় সেটা থাকে। এটার কারণ মনে করতে হবে শয়তান। এটার কারণ কি? শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাক, কারণ সে তো জান্নাত দেখে এসেছে। এটা অবর্ণনীয় এক সুখের জায়গা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে? জি অবশ্যই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাঁচতে কি আমরা পারবো? জি না। কথা বলেন, পারবো? জি না। এই যুগের মানুষ কি বেশি পাপ করে নাকি নেক করে? পাপ করে। অনেক বেশি পাপ করে। পাপ করে না? জি। এই পাপ করাটা, এটা একটা কিয়ামতের আলামত। এই যুগের মানুষ কি বেশি বেশি মায়ের কথা শোনে না বউর কথা শোনে? দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। ঠিক কিনা বলেন? আরো জোরে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ তার বিবির কথাকেই বেশি মূল্যায়ন করবে। এটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। এখন বাড়ছে না? জি। মানুষ ধর্মীয় সংস্কৃতি থেকে দূরে চলে যাবে, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে কি মানুষ ইসলামের দিকে যুক্ত নাকি ডিভাইড? এটা কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি সত্যের সন্ধান করছে নাকি সত্য মিথ্যার তোয়াক্কা না করে টাকার সন্ধানে চলছে? এটাই কিয়ামতের আলামত। এখনকার মানুষ কি মাটির ঘর, সনের ঘর গড়ার চেষ্টা করতেছে নাকি ডেভেলপ বিল্ডিং, কোম্পানির মাধ্যমে, ডেভেলপারদের মাধ্যমে বড় বড় ভবন তৈরি করার চেষ্টা করতেছে? এটা কিয়ামতের আলামত। ইসলাম যখন এসেছে গরিব ছিল, আজও কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে। ঠিক না? আপনি মাথার চুলের দিকে তাকান, এই যে দুটা, এই দেখেন একটা কর্নারে যে ছেলে চুল কাটছে,
দেখেন মনে হয় যে এটা বর্তমান যে ওই কি জানি বলে শেখ হাসিনা যে রেল লাইন করছে না, ব্রড গেজ, ওই রেল লাইনের উপরের মতো মাথার তালুটা দেখে। আর তার দুই পাশটা হলো পদ্মা সেতুর উপরে ভাঙ্গা পর্যন্ত যে রোডটা করেছে না, একেবারে পিচ জ্বালা বিএপি সিঙ্গাপুরের মতো। ওখানে রাতের বেলা ঢুকলে মনে হয় না যে বাংলাদেশ। তার দুই সাইডটা কিন্তু কিসের মতো, পিচ জ্বালা রাস্তার মতো। এটা কিন্তু ইহুদি স্টাইল। এখান থেকে কিন্তু ইসলামটা দূরে চলে গেছে। ম্যাক্সিমাম যুবক বর্তমানে আপনারা দেখবেন, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরতে বেশি পছন্দ করে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুসলমানদের ইমানদারদের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো যেটা উপর দিয়ে থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই যে পিচ্ছি দুইটা কিন্তু আমার কাছাকাছি এসে বসছে, কিন্তু ওদেরকে যদি এখন আমি দাঁড় করাই না, দেখবেন ওদের প্যান্টটা নাভিটার নিচে। কারণ তাকে জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়? ইসলামের কন্ডিশন কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে থাকবে টাকনোর উপরে। কিন্তু এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। এখানে কি ইসলাম আছে? মা বোনদের পোশাক পরার কথা মোটা, যেটা পরার পরে তার বডি দেখা যাবে না। এখন কিন্তু সে সমস্ত অঙ্গে পোশাক জড়িয়ে রেখেছে, কিন্তু তারপরেও তার বডি দেখা যায়। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আপনারা দেখবেন বর্তমান, আমি প্রায় সময় বলে থাকি, আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন তারা হয়তো এটা মুখস্থ করে ফেলেছেন। এখানে আছেন কিনা জানি না, অনলাইনে আলোচনা শোনার মতো পার্সন এখানে আছেন কিনা আমি জানি না। আমি প্রায় সময় বলি, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি দেখবেন মুরব্বীরা, আমরা ছোট মানুষ, মুরব্বীরা আমাদেরকে দেখলে সালাম দিয়ে দেয়, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ বেহায়া, কিন্তু আমরা তাদেরকে দেখলে সালাম দিতে হবে এটা আমরা মনেই নাই। এখানে কি ইসলাম আছে? কথা বলেন আছে? আল্লাহর হাবিবের শিক্ষা। আপনি আপনার বাড়িতে কিন্তু দেখিয়ে দেখি কুরমা পোলাও আয়োজন করে খাচ্ছেন, পাশে যে একজন দুস্থ মানুষ খেতে পাচ্ছে না, আপনি কিন্তু তার দিকে তাকাচ্ছেন না। অথচ রাসূল বলেছেন, তুমি যখন তরকারি রান্না করো জলটা একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরে মানুষকে তুমি একটু দিতে পারো। সেখানে কি ইসলাম আছে? আমার দিকে তাকান, আপনাদের কি বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, কে কে বিরক্ত হচ্ছেন? হাত তোলেন তো। এই যে আমার চাচা যে হাতটা তুলছে, আপনারা সবাই হাসি দিচ্ছেন না? এইটাই কিন্তু আপনাদের আমার কথার দিকে যে আপনাদের 100% মনোযোগ, সেটার প্রমাণ হলো উনি হাত তুলতে দেরি, আপনারা হাসতে দেরি করেননি। তার মানে ওনার হাত তোলাটা যে রং, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই হলো অ্যাটেনটিভলি আলোচনা শোনা, মনোযোগ সহকারে শোনা। আমার কথা কি বুঝতেছেন? দেখবেন এখন মানুষ যখন মারা যায়, মানুষ কি জানাজায় যায়? ঘরে বসে আছে কিন্তু জানাজা পড়তে যাচ্ছে না। তুমি কি তোমার জীবনে আরো একটা সময় পাবে তাকে বিদায় দেওয়া? সে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মানুষ জানাজা যাচ্ছে না, আর যদিও যাচ্ছে সে কমার্শিয়াল ভাবে যাচ্ছে। জানাজাটা করেই হুটহাট করে চলে আসছে, মোনাজাত তো দেয়ই না। কথা বলেন, মোনাজাত কি দেয়? ওই সৌদি আরবের সাথে তুলনা দেন। সৌদি আরব তো কিছুদিন আগে মমতাজকে নিয়ে গানের আয়োজন করেছে। ওটা কি কোরআন হাদিস দিয়ে বৈধ করতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আমি নিজে চোখে দেখেছি 2022 সালে যখন আমি হজে গেছিলাম, আমি নিজে দেখেছি। আমি রমজান মাসে আপনার আমি শেষ রোজা যখন শেষ হলো, আমরা আরব সাগর পাড়ে গিয়েছিলাম আমার সঙ্গী সবাই মিলে। আমরা আরব সাগর থেকে ফেরার পরে দেখলাম বিশাল এক মদের আসর বসানো হয়েছে, বিশাল এক ভবন, কি ভিআইপি বিলাসবহুল ভাবে আপনি নেশা করার ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। সৌদি আরব তো সেটাও কায়েম করেছে। সেটা কি জায়েজ? না। আল্লাহ বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, নারীদের কি ঘরে থাকতে প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখাইও না। ওরা তো মনে নেয় নারীদেরকে স্বাধীন করে দিয়েছে। এটা কি জায়েজ? আপনি সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন কেন? আপনি কম্পেয়ার করবেন কোরআন এবং হাদিসের সাথে। আল্লাহ রাসূল কিন্তু আপনাকে সৌদি আরব দেখায় যায় নাই, রেখে গেছে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। কথা কি বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, সৌদি আরবদের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আর আরবি ভাষা। এরা যখন কথা বলে যা বলে আরবিতে বলে। কি যেমন আমি সাফা মারোয়া শায়ের করে শেষ করে যখন আমি সাফা পাহাড়ে এসে দাঁড়ালাম, আসরের আজান দিল, এখানে নামাজে দাঁড়িয়ে গেছে, একটা ধাক্কা যে দিছে আমার আয়েশা, ইয়া আল্লাহ হাজি তারিক তারিক। তার মানে এটা রাস্তা, এটা আমি বুঝেছি, আপনি বুঝেন?
কথা বলেন না, আপনারা কি বুঝেন? আলেমরা বুঝে, হয়তোবা সৌদি আরবে যারা প্রবাদ জীবনে ছিল তারা বুঝে, মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু সব সাধারণ আপামর জনতার পক্ষে কি বোঝা সম্ভব? সম্ভব না। তারা মাতৃভাষায় বা আরবি ভাষা তারা যাই বলে আরবিতে বলে, ওরা এটার অর্থ বোঝে, এর জন্য তারা হাত ওঠা বা না ওঠা এটা তারা কোনো তোয়াক্কাই করে না। কিন্তু আমরা যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কেউ হাত দিয়ে দিবেন নি হুজুর রে? কথা কয় না, দিবেন? কো মুহাম্মদ বেয়াদব, এটা দোয়া করতেছে, চারিদিকে চতুর্দিকে তাকাইতেছে, ঠিক না? আর যখন আমরা হাতটা তুলবো, নমনীয় হব, মনিব, ওই সাহেবে দাওয়াতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বাবার কবর আযাব বন্ধ করে দাও, মনে যত সেসব আশা তুমি পুরো করে দাও। আপনি কি আগেরটায় সন্তুষ্ট না এখনেরটায়? আইন কি মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ? মানুষের জন্য আইন বন্ধু, মানুষের সুবিধায় আইন পরিবর্তন হয়, আইনের জন্য কখনো ইসলামের বিধান পরিবর্তন হয় না। বুঝে আসে? এখানে কি ইসলাম আছে? নমনীয়তা আছে? আদব কি আছে? বন্ধুরে আমার, মানুষ অসুস্থ হলে রাসূল বলেছেন তুমি তাকে দেখতে যেও। এই আদর্শ কি আছে? আপনি আদর্শ তো লালন করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, যদি কোনো মানুষ অসুস্থ রোগী দেখার জন্য সকালে বের হয়, বিকাল পর্যন্ত হলো সে ফিরে আসলো, সেই তখন থেকে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আমাদের দেশে অনেক মানুষ ঢাকা থেকে কুমিল্লায় রোগী দেখতে যায়, যায় কি যায় না? রাত্রে গেল, পরের দিন রাত্র পর্যন্ত সে ফিরে আসলো, এই সময়ের মধ্যে বন্ধু 60 টাকার আরেক দল ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকলা, কুশল বিনিময় করলা, তার সেবা দিয়ে থাকলা, তুমি তো তার সেবা দাওনি, তুমি যেন জান্নাতি ফল কুড়িয়েছ। এই জায়গায় কি ইসলাম আছে? কেউ যখন তোমাকে ডাক দে তুমি তার ডাকে সাড়া দিও। এখনকার মানুষ সাড়া দেয় না, বিপদে পড়লে আরেকটু বিপদে ফেলাইবার চেষ্টা করে। এখানে কি ইসলাম আছে? আল্লাহর হাবিব বলেছে, চলবে যখন চক্ষুটাকে নিম্নগামী করো। আমি কথা দিলাম, আমি নবী কথা দিলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জীবনভর চক্ষুটাকে নিম্নগামী করে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি হলাম। সেই জায়গায় কি মানুষ আছে? কথা বলেন না কেন? ঘরে ঘরে দেখবেন হালাল হারাম উপার্জন আছে না নাই? সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, যেমনি হোক, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যেই ব্যক্তি সুদের টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তানের পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব না জীবন থাকতে, সুস্থ থাকতে, কিন্তু সেটা যেমনি তুমি মেনে নিচ্ছ, কিন্তু তুমি তোমার মনের আর জানতে কর্মটা এমনই করছো যে অপরাধের স্বামী। কথা কি বুঝে আসছে আমার? এমনি করে 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 বন্ধু প্রত্যেকটা জায়গা আপনারা বাকিটা বিবেচনা দিয়ে করবেন। সুদের টাকা আমার খোদা, এই এত মোটো হইবে না। আল্লাহ রাসূল বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন, আপনার পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। লাভ হবে কি হারাম টাকা? আপনাকে কে বলেছে চুরি করে এনে মসজিদে দিতে? না পারলে না দেন, আপনার প্রেসার ক্রিয়েট করা হয় নাই। এই যে জায়গাগুলো বন্ধু নষ্ট হয়েছে কিনা? কথা বলেন না, এই জায়গাগুলো নষ্ট হয়েছে কিনা? বন্ধু এমনি করে করে সব দিক দিয়ে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে রে। আর এখনকার মানুষের ব্যবহার কি ভালো না খারাপ? আমাদেরকে অনেক সময় ভুল রাস্তা দেখায় দেয়। বিশ্বাস করবেন, আমরা ওই যে উত্তর দিকে এক জায়গা দিন দুপুরে গিয়েছিলাম বেড়াইতে, আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম, ইয়াং ছেলেদেরকে দেখায় বললাম, ওরা বলল হুজুর ওই দিকে। অনেক দূর অতিক্রম করলাম, ওখানে আমার মনটা কেমন জানি করছে। আমি বললাম ড্রাইভারকে আরেকবার জিজ্ঞেস করো। কই হুজুর আপনারা তো রোডটা পিছনে ফেলে এসেছেন। এটা কত নিকৃষ্ট ব্যবহার, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একজন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে, দান সদকা করে, কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী।
আমার নবীকে আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অত বেশি নামাজ পড়তে পারে না, অত বেশি দান সাদকাও করতে পারে না, নবী গো, তার আচরণ শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, বলে দিলেন সে জান্নাতি। তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব অপরিসীম কিনা বলেন? আরো জোরে বলেন, অপরিসীম কিনা? এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে। এই যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেল, এটা ইসলাম গরিব হয়ে গেল। আর এই জায়গাটাই আমাদের কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো বন্ধু দাজ্জাল। কে? দাজ্জাল কিয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে, এত বেশি ক্ষমতা, আমি আপনাদেরকে বলি, এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে, এত বেশি পাওয়ার তার থাকবে। ও বন্ধু, তার সঙ্গে জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। কি কথা বলেন না কেন? জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। রাসূল বলেছেন, তোমরা মনে রাখো, সেই যেটাকে বলবে জান্নাত, সেইটা মূলত জাহান্নাম, আর যেটাকে সে বলবে জাহান্নাম, সেটাই হলো মূলত জান্নাত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে। কি থাকবে? আগুন এবং পানি থাকবে। আমার দিকে একটুখানি নজর দেন, কে থাকবে? আগুন এবং পানি থাকবে। সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, এটাই মূলত আগুন। আর সে যেটাকে আগুন বলে দেখাবে, সেটাই হলো মূলত পানি। মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে। তার বডির পশম হবে লম্বা লম্বা, ডান চোখটা তার কানা থাকবে বন্ধু, ডান চোখটা তার কানা থাকবে, দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফার, তার মানে কাফির। মুমিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তাকে দেখা মাত্র চিনে ফেলবে। তার চক্ষুগুলো কেমন হবে জানেননি? দাজ্জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল 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 করবে। মুমিন তাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু। তার এত বেশি পাওয়ার থাকবে, এত বেশি ক্ষমতা থাকবে। আমি আপনাদেরকে একটুখানি বলবো, এই যে বর্তমানে পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। ওর অত বেশি ক্ষমতা থাকবে, সে মানুষকে ফিতনায় ফেলে দিবে। মানুষের ঈমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে, দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু। একজন যুবক বলবে, আমি শিওর বলছি, আমার নবী যে সিমটম, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু। দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরে ওকে তোমাদের সন্দেহ থাকবে। তারপরে যুবক বলেছেন, যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল। বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে। কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু ওই যুবককে হায় দাজ্জাল আর হত্যা করতে পারবে না। ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে, তাকে জীবিত, তাকে হত্যা করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার উপর দিয়ে হাঁটবে, আবার জোড়া লাগাবে, তাকে জিন্দা করবে। তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। ঈমান এতটা স্ট্রং, এতটা মজবুত হবে। সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে? এটা কি তার লেখছে? কমিটির অনুমোদন লয়ে একটা প্রশ্ন দেওয়া লাগে। রাসূলের এখানে পড়ে করেছেন, প্রশ্ন করেছেন তারা। আচ্ছা, দুইটা প্রশ্ন।
ওরা যে প্রশ্নগুলো করছে একবারে কমন প্রশ্ন, এখানে কি ওরা জানার জন্য করছে নাকি বিতর্কিত করার জন্য করছে সেটা আমি জানি না। বিতর্কগুলো বাদ দেন। না বিতর্কগুলো বলবেন না, জানার জন্য পড়ে দিন। আমি আপনাদেরকে বলি, এখানে পুরুষ এবং মহিলার নামাজ, তারা সালাম দিয়েছে লিখিতভাবে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা। অবশ্যই পার্থক্য আছে, কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, প্রশ্ন শর্টকাট। পুরুষের হচ্ছে হাত বাঁধা, কি পুরুষের কি হাত বাঁধা, আর মহিলারা হচ্ছে হাত রাখা, ঠিক কিনা বলেন? পার্থক্য আছে না নাই? অবশ্যই। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, তাদের ইবাদতের ক্ষেত্রে পার্থক্যের দিক দিয়ে আলাদা একটা। 2 নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়া, আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পড়া, এটার কোনো সময় নাই, টাইম টেবিল নাই। এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন, আজানের আগেও নাই, আজানের পরেও নাই। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি, ভালোবাসি, আমি কতটুকু সময় পড়ব? রাসূল বলেছেন তোমার ইচ্ছা, যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। তখন তিনি বললেন, প্রথম একবার অর্ধেক সময়, তারপরে 3 ভাগের 1 ভাগ সময়, এমনি করে করে রাসূলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন, তিনি রাসূল বললেন তোমার ইচ্ছা। এখানে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কিসের ইচ্ছা? তোমার ইচ্ছা। তুমি যত বেশি দুরূদ পড়বে ততই তোমার জন্য কি কল্যাণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহান। যে দুরূদ আল্লাহ নিজে পড়ে, এখানে তো আপনি আমি কন্ডিশন দেওয়ার কোনো সুযোগ আছে? এরপরে তারা প্রশ্ন করেছে যে সম্মিলিতভাবে দোয়া করা, ওই যে একটু আগে আমি বললাম দোয়ার কথা, হ্যাঁ একটু আগে যে বললাম আমি দোয়ার কথা। আচ্ছা আপনারা বলেন, নামাজের কি সীমিত সময় না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় আছে, ওই সময় সীমা পর্যন্তই কিন্তু আপনি নামাজটা পড়তে। আমরা হয়তো বাংলাদেশের মানুষ মনে করি যে আজান দিলেই মনে হয় নামাজের সময় হয় না, আসলে কিন্তু সেরকম নয়। আজানের আগেই কিন্তু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে তবে একটা কথা যেই সত্য কথা, সেটা হলো আপনার আজানের সঙ্গে সঙ্গে আরে নামাজের পরে মোনাজাত যেটা, এটা কিন্তু নামাজের অংশ নয়, কিন্তু এই মোনাজাত করতে কোনো বাধাও নেই। এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, আপনার ভাল লাগবে আপনি ইচ্ছে মতো মোনাজাত করবেন, আপনার যদি ভালো না লাগে আপনি মোনাজাত করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে মোনাজাত বলতে আপনার নামাজের পরে হোক, কবরের পারে হোক, মোনাজাতটা অবশ্যই আমরা করতে পারবো। কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে? মোনাজাতের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারবেন? আরো জোরে বলেন না, বুঝতে পারছেন? যারা মোনাজাত দেয় তারা আসলে কিন্তু সুন্নত নামাজ ছেড়ে কিন্তু মোনাজাত দেয় না। আপনারা বলেন, আমরা যখন মোনাজাত করি, আমার দিকে তাকান, আমরা যখন মোনাজাত করি, যেমন ধরেন যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, পড়ার পরে আমরা কি করলাম? মোনাজাত দিলাম। আচ্ছা আমরা কি মোনাজাত দেওয়ার পরে 4 রাকাত যে সুন্নতি মুআক্কাদা, এটা কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি না? তাহলে মোনাজাতের সময় মোনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নফল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না। এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফিতনা। এগুলাই কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন, দাদার আছেন, আপনাদের সময় কি এত বৈষম্য ছিল? কথা বলেন, কিয়ামতের পূর্বক্ষণে 73টা দল হবে। কয়টা? আর যারা বলেন কয়টা? 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, দরখাস্ত করব, আমি কিভাবে করব? আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব, এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু মোনাজাতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে, এটা তো বুঝে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক কথিত মৌলবী আছে, তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি অনেক জায়গায় দেখছি শুধু ফরজ করে বের হয়ে যায়। কি করে বের হয়ে যায়? আপনারা দেখবেন, এইদিকে তাকান, দেখবেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের রক্ত সুন্নত চেয়ে পড়ে না, হুজরা থেকে বের হয়ে জামাতে হারিয়ে যায়। আছে না নাই? আছে। এশার নামাজের সুন্নাত ম্যাক্সিমাম, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইচ্ছে করে একটা সুন্নাতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার উম্মত বলে স্বীকৃতি দিব না।
এটি কারা জানেননি? এটি হলো যারা ওই যে যাদের ফিতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে। আপনারা জানেন বিতরের নামাজ কয়? 1 রাকাত। বিতরের নামাজ কি? তাহলে এই আপনারা মুরব্বীরা, আপনাদের যুগের আলেমরা, উলামাই কেরামরা, পূর্বসূরি আইম্মাই কেরামরা, তারা কি সবাই ভুল করে গেছে? সাবধান হতে হবে আমাদেরকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফিতনা বাড়তেছে। আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে, কথা শুনে আমল থেকে দূরে যাবেন না। আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন। সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। কি করিনি? আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি। আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো। কি করেছো? আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। শোনেন, আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন, কারণ আল্লাহ কুমুরুর হক কথা তিতা। তারপর আল্লাহ বলেছেন, ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলেছে? আমি আপনাদেরকে বলি, এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা। সব আলেম কি পিওর? সব আলেম কি রাইট? গত কয়দিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার কথা শোনেন। কথা আমি কিন্তু এরকম, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না। এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করলো, আমার খুবই ভক্ত। এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আমি একটা কনফিউশনের মধ্যে আছি। কি? হুজুর, আমি যে ইমাম সাহেবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে। কি ধরনের দোষ আছে? হুজুর, সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত। আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো? তখন আমি ওনাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথাটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুরুর। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন যেই ইমাম সাহেবকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বললেন, আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন, সে নিজেই তো জান্নাতি না। তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে? আমার কথা কি বুঝে আসছে? গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইম্পোর্ট করেছেন, কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না। কারণ গাড়ি তুললে কি ঢাকা সায়দাবাদ যে ফুসবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা কি বুঝে আসছেন? আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, মুরব্বী দাদা ভাই যারা আছেন, ওকে এখনকার যুবকদেরকে আমি কি বোঝাবো আমি জানি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসল্লি যদি, কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই, মুয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই, সাধারণ মুসল্লির কথা বলে নাই, আল্লাহর বান্দা রাসূলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয়, আল্লাহর হাবিব বলেছেন, সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন মুসল্লি কিন্তু গোসল করে 11টায় গিয়ে মসজিদে হাজির। কোথায়? মসজিদে গিয়ে হাজির। কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন, তিনি কি করেছেন? মাত্র 2 রাকাত। তিনি 4 রাকাত যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না। তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন, ওনাকেও সময় দিলেন। ইমাম সাহেবকে হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ ইনকেস 1 দিন 2 দিন হতে পারে। ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা। আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব, আমি আপনাদেরকে বলি, এটা আমাদের উপর আসে তো। এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে,
তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে, যাচাই বাছাই ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে। কোন আলেম যদি সে মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইতো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। একজন আয়োজন করলো, আমার দিকে তাকান, একজন আয়োজন করলো। আল্লাহ রাসূল বলেছেন যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না। তার আগে হাজির দুজনই কিন্তু ইমাম সাহেব, দুজনই কি? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল, সবার আগে বের হলো। আর ইমাম সাহেব কি করলো? মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল। আপনারা কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে ঝামেলা পোহাতে হবে না। এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি। আমার কথা কি বুঝছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না? আপনারা পড়েননি? আপনারা জানেন কিনা জানেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি মাগরিবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না, মানে প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন, কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না, আপনি না বলে 6 রাকাত তাওবিন নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন আদবের সাথে 6 রাকাত তাওবিন পড়ার কারণে আপনার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনকার মুসল্লিরা এত কমার্শিয়াল, 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত পড়ে, নফল তো নাই। ডবল নাই। এগুলো ফিতনা, এগুলোই আমাদের জন্য গজব। এই আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল ইনি এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি নামাজে দাঁড়াইলে ফা মোবারক ফুলে রক্ত মোবারক লহ মোবারক বের হয়ে আসতো, নামাজ শেষ হতো না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় যে একটা সেকেন্ডও লাগে না সেজদাতে থাকতে, আছে না? না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম সাহেব রাখতে হলে যোগ্য দক্ষ আলেম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন। একজন ইমাম সাহেব শিক্ষিত, কোরআন তেলাওয়াত সহিহ, কিন্তু তার চরিত্র ভালো নয়, আপনি তাকে ইমাম মানতে পারবেন না, তার পিছনে নামাজ পড়তে পারবেন না। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। এই রাসূলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন সেই ইমাম হবে যথাযোগ্য ইমাম। আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম, বুঝছেন নি? আমি তো পাঞ্জেখানার জীবনে পড়াই নাই, মানে ইমামতি করি নাই জীবনের শুরুটাই করেছি জুমা দিয়ে। তো জুমা যখন পড়াইতে গেছি, এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনাকে একটা কথা বলবো। কি? হুজুর এই মসজিদের যিনি সেক্রেটারি আছে এবং আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না। দেখেন তার থিংকিং কি। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে চান্দু তোমার নামাজও হয় না, আর তোমার পিছনে যেগুলো গর্দবের মতো ইত্যাদাই তো বিহাজাল ইমাম বলে, এগুলাই পথভ্রষ্ট। কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে না, স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে, কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক। আরো জোরে বলেন না কেন? ইমামরা কি? সত্যের প্রতীক। ইমামদের মধ্যে যদি গলত থাকে, ইমামদের মধ্যে যদি সমফার থাকে, তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। এই যে আপনার নাম কি? জহিরুল হক ডালি মেম্বার। উনি একটা চমৎকার প্রশ্ন করেছে। এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি, আমার কথার মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না। উনি বলেছেন আপনি জানেন এখানে উরুস হচ্ছে। উরুস শব্দের অর্থ হলো ভাসর। ভাসর মানে হলো আলিঙ্গন, মিলন। একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন, আর একটা হলো আত্মার মিলন। কি? উরুস যেখানে হয় আল্লাহর ওলিকে স্মরণ করে। কাকে? উরুস শব্দটা ওই জায়গার সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর ওলিদের মাজার। ঠিক কিনা বলেন? তো এখানে যে আশিক এবং মাশিকের মিলন মেলা হয়, কি হয়? আরে কানে কানে কি রে কইতেছে? হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলি, এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ। একজন আলেম যদি, একজন হক্কানি আলেম জানে যে এখানে উরুসের নামে গান বাদ্যযন্ত্র হবে, সেখানে মোটেও ওয়াজ নসিহত এলাও নয়, গ্রহণযোগ্য নয়। বলে কেমনে? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব। আল্লাহ রাসূল বলেছেন আপনার কথার কিন্তু দোষ নাই, দোষ হলো মিউজিকের। দোষ কার? ডোল, তবলা, বেহেলা, তানপুরা আছে না? মিউজিক অ্যাড করা হয় না?
এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। তাহলে এখানে ডোল তবলা বেহালা তো উরুসের নামে বাজানো মোটেও কিনা। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে, ফাঁসে আমার কথা না, রাসূলের কথা। আর গান থেকে মজানে যারা, তারা কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। এরা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? কারণ তারা এখানে মদের আসর বসাবে, অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে, এটার সাথে মিউজিক যুক্ত করবে। এই জন্য তারা আল্লাহ রাসূল মানার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল। এটা হারাম। আমরা ইমানদার হিসাব আমাদের জন্য টোটালি হারাম। কথা কি বুঝতে পারছেন? যেমন এই যে একজন আছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শরণাপন্ন ছিলেন। এখানে একজন আছেন, উনি চলে গেছে শাহপুর দরবার শরীফের নাম শুনছেন নি আপনারা? ওখানে গেলে দেখবেন হক্কানি আল্লাহর ওলিদের সোহবতটা কি জিনিস। ওখানে নারীরা পর্যন্ত কদম দেয়া আলাও না। ওনার নির্দেশ, কোন মহিলাকে মাজারের এরিয়াতে ঢুকানো যাবে না। সেই বাগদাদি মসজিদ কেবলা সেটাকে আপনার প্রচলিত করে গেছে, সেটা এখনো ধারাসে অব্যাহত আছে। গান বাদ্যতা থাক দূরের কথা, সবে বরাত, সবে মেরাজ, সবে কদরে 100 রাকাত করে নফল নামাজ পড়ে। কত রাকাত? সালাতুল খায়র 100 রাকাত করে সালাতুল খায়র পড়া হয়। এই যে কুমিল্লা আপনারা কাছেই তো, এখান থেকে বেশি দূর না। আপনার ইয়া কি জানি বলে, দারোগাবাড়ি, গাজীপুরিতে গেলে দেখবেন সালাতুল খায়র পরে কত রাকাত। আইনুদ্দিন শাহর কদমে যান কালিয়াজুরিতে, দেখবেন এরা ছিল হক্কানি আল্লাহর ওলি। এখন তো বর্তমানে আল্লাহর ওলিদের নামকে কলঙ্কিত করছে, অনেক ভণ্ড বের হয়েছে, ঠিক কিনা বলে? তার হাঁটে কিভাবে, চলে কিভাবে, কথা বলে কিভাবে, তার কাজকর্ম কিভাবে হলো সে নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানাশোনা কোনো বড় আলেম যাচ্ছে। কি যাচ্ছে? আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হক্কানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আগে যেইভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন। আগে যেইভাবে ইবাদত করেছেন ঠিক সেই ধারাবাহিকভাবে ইবাদত করবেন। আরে ভাই, এইটুকু ছোট্ট বাচ্চা মাত্র সে হেফ শেষ করছে, সে এসে বাড়িতে ফতোয়া দেয় মিলাদ বেদাত। আপনারা শুনছেন কিনা জানেন, আপনাদের এলাকা আছে কিনা জানি না। আল্লাহ বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ, আমি যে তোমাদেরকে ফজল দিয়েছি, নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সে নিয়ামত পেয়ে ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ, লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহর হাবিব কি রহমত না? কথা বলেন না। এই জন্য আমি আজকে কিনিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী না হলে কিছু হতো না, আসমান জমিন হতো না, আপনি আমি হতাম না। সেই নবীকে পেয়ে আমরা খুশি হব না? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির বিলাদত। আমরা খুশি হই কি পড়ি? দুরূদ পড়ি, জিকির করি, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, কয়ারে বেদাত করি। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আপনি যদি না করেন অসুবিধা নাই তো, এটা আমরা বলছি না যেটা ফরজ। নবীকে মহব্বত করে, নবী কি মরানা জিন্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলুল্লাহ তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। আসলে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, গভীর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। আপনি একজনের কাছ থেকে শিখে, একজনের কাছ থেকে শুনে আপনি কিন্তু কখনোই সঠিক সমাধান দিতে পারবেন না। এটা কি সম্ভব কখনো? এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই ফিতনা বের হবে। কেন জানেননি? ফিতনাটা এই কারণে বার হবে, সঠিক জ্ঞানী যে আলেমগুলো, কিতাবী আলেমগুলো, এরা কিন্তু দিন দিন পৃথিবীতে চলে যাচ্ছে। তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কবরে এলেম চলে যাওয়া। কি চলে যাওয়া? এলেম চলে যাওয়া। যখন পৃথিবী এলেম শূন্য হবে, কি হবে? যখন পৃথিবী এলেম শূন্য হবে, সহজ একটা প্রশ্নের জবাবও কিন্তু দিতে
পারবে না, তখনই কিন্তু মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে, যেটা আইনের বাইরে তো আর ফরজ ইবাদত করতে পারবেন না, ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব সুন্নাত নফল বেশি বেশি করে করবেন। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন কিন্তু আমরা এই আমল থেকে দূরে থাকতে থাকতে এত দূরে গেছি, রহমত মনে হয় যে সোনার হরিণ, সেটাকে খুঁজে পাওয়াটাই মুশকিল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলবেন। বলে হুজুর চলতে তো যা পারি না, রাস্তা তো খুঁজে পাই না। সেই রাস্তা খুঁজে পেতে হলে আপনি হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন, তখনই কিন্তু আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। এখনকার যুগের যে নব্য যুগের যারা নতুন নতুন ফতোয়া দিচ্ছে, তাদের চাইতে আপনাদের মতো মুরব্বীরা অনেক কিছু বেশি জানে, অনেক ভালো জানে। এদেরকে কিন্তু উল্টাইয়া পেঁচ দিয়ে ধরলে কিন্তু ওরা উত্তর দিয়ে যাইতে পারে না, নাকি ভুল বললাম? কারণ তারা প্র্যাকটিক্যালি দেখে 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 শিখে শিখে তারা কি হয়ে গেছে, চর্চা করতে করতে তারা অনেক দূরে এগিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনাটার একটা ধারা ছিল, এই প্রশ্ন করার পরে কিন্তু আলোচনাটা অন্যদিকে চলে গেল। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? জানার জন্য ভালো। আচ্ছা, অসুবিধা নাই তো। আরে আচ্ছা, যে এটা তো সমস্যা নাই। আমি বলছি কি, যদি জানার জন্য দিয়ে থাকে তাহলে এটা কি আমি জানি একেবারে জুয়া খেলা টাকা, আমি জানি একেবারে সুদে টাকা না, এটা তো আমি আগে 2 বার বলছি। কথা বললেন না? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা বললেন না? আচ্ছা আচ্ছা, করতেছি। আপনারা জিকির করতে রাজি? জিকিরে রাজি? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা। অবুঝি মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোনের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গোনা জড়ে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত দিব, তারপরে নেমে যাব। কারণ সকালে উঠে আবার ফজর পড়তে হবে, ঠিক না? ঠিক। তবে আপনাদেরকে বলছি, গান বাদ্যযন্ত্র বের হচ্ছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বেশি বেশি করে সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করছে, এই জায়গাটা থেকে যুবকদেরকে বের করে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে মা বাবা অনেক বেশি লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? আপনারা কথা বলেন না? এখানে একজন মুরব্বী আসছেন, ওনার একটা দাবি, মায়ের শানে একটা গজল গাও। আপনারা কি গজল পছন্দ করেন? কোনটা কোনটা বলেন? আমার মা নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, জোরে জোরে বলেন মারহাবা। এখন কিন্তু মা বাবা অবহেলিত। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে, সবচেয়ে আগে রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা সুম্মা মান, তারপরে কে, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা সুম্মা মান, তারপরে কে, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে, রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। মায়ের দাম আছে না, বাবার দাম আছে না? মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে একটা হজের সওয়াব। রাসূল গো, প্রতিদিন যদি 100 বার তাকাই তাহলে 100 হজের সওয়াব। রাসূল বলেছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য, যেই সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহও নারাজ। রাসূলকে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝেন নাই কথাটা? মানে তুমি তো আসছো তোমার সম্পদ তোমার বাবা নিজের মতো করে খরচ করে, কিন্তু নবী বলে দিলেন শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ যেমনি সেমনি তোমাকে তোমার বাবা কি করতে পারবে, তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। বাবা মা অমূল্য সম্পদ। আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। আল্লাহ বলেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? আমার নবী বললেন ওই ব্যক্তি হতভাগা তার মা বাবা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদের সেবা করে যদি কোনো সন্তান জান্নাতি হতে না পারে তাহলে তার চেয়ে বড় হতভাগা কপাল পড়ার কেউ না। মা বাবার কলেজায় আগুন দিও না। ও বন্ধু, ছোট্ট করে একটু হাদিস আপনাকে শুনে আলোচনাটা শেষ করব। যেহেতু মা বাবা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিশেষ করে অনেক বেশি শিক্ষিত ছেলেদের দ্বারা মা বাবা বেশি লাঞ্ছিত। কথা বলেন না কেন? গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজে না খেয়ে মার জন্য বরাদ্দ করে, আর বড়লোক সন্তান শ্বশুর বাড়ি এবং বিবি নিয়ে বন্ধু ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা এতটাই দামি। বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল তারা পাহাড়ের পদদেশে গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বন্ধু বিশাল বড় একটা পাথর ধসে পড়লো। এটা এত বড় পাথর, হাদিস শরীফের মধ্যে যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই পাথরটা সরাইবার। এবার 3 জন লোক, কয়জন? 3 জন মনে মনে চিন্তা করতেছে কি করব গো, এখন কি করব? এই পাথর তো কেউ সরাতে পারবে না এখান থেকে আল্লাহর কুদরত ছাড়া। এবার 3 জন মিলে পরামর্শ করলেন, আমার দিকে তাকান। 3 জন মিলে পরামর্শ করলেন যে আমাদের জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করব আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেয়। প্রথম ব্যক্তি যিনি, উনি ছিলেন একজন কাঠুরে। উনি কাঠ কাটতেন। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে তিনি ছিলেন কাঠুরিয়া, সকালবেলা বাগানে যেতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে ওখান থেকে কাঠগুলো কুড়িয়ে এনে বন্ধু বিক্রি করে ওখান থেকে তিনি আহার জোগাতেন। একদিন তিনি কি করলেন, কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল। ওনার গড়ের মধ্যে ছিল বন্ধু দুধের একটা প্রাণী। উনি দেরি করে এসে দেখলেন মা বাবা দুজন ঘুমিয়ে গেছে, আর দুধের প্রাণীর মধ্যে, দুধের বাঁটের মধ্যে দুধ বন্ধু পরিপূর্ণ। এবার এই সন্তান কি করলেন, তিনি সেদিন পাত্র হাতে নিয়ে বন্ধু দুধ দহন করলেন। দুধ দহন করতে 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 পুরোপুরি দুধটা দহন করলো। পুরোপুরি দুধটা দহন করার পরে দুধটা যখন দহন করা শেষ হলো, ওই কাঠুরিয়ার সন্তান পায়ে জড়িয়ে ধরে ধরে বলছে, বাবা গো, ও বাবা, তুমি যে দুধ দহন করেছো এখান থেকে আমাদেরকে একটু দুধ পান করে দাও। এবার ওই কাঠুরিয়া ডেকে ডেকে বললেন, সন্তান, তোমরা যদি আমার ঔরসের সন্তান, তোমরা কখনোই আমার মা বাবার চাইতে দামি নও। বারবার পায়ে জড়িয়ে ধরছে, বাবা গো, দুধ দাও না বাবা, একটু দুধ পান করবো, তুমি দেরি করে এসেছো। বাবা বললেন, না না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। বন্ধু সন্তান অনুরোধ করলো, নয় বিনয় করলো, ওই কাঠুরিয়ার মন গলল না। বাবা মা যেই ঘরের মধ্যে শুইলেন, দরজার মধ্যে বন্ধু দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল যখন ফজর হলো, যখন শুনতে পেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন তিনি শব্দ পেলেন, বাবার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে মা বাবা যখন বন্ধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, এবার ওই কাঠুরিয়া মা বাবাকে দুধ পান করালেন। আজকে এই সন্তান কোথায়? পাহাড়ের ভিতরে। কোথায়? বন্ধু, তোমরা জানো না, যেই সন্তানের মা নাই রে, যার বাবা নাই, পৃথিবীতে তার আপন বলতে কেহ নাই। এই সন্তানের মতো অসহায় দেখবেন সন্তান কখন খায়, কখন সন্তানের পোশাকটা কোথায় রাখা দরকার, প্রত্যেকটা বন্ধু আলাদা আলাদা ভাবে মা বাবা গুছিয়ে রাখে। পৃথিবীতে এমন গোছানো মানুষ আর একটাও নাই। মা বাবা যার নাই, তার মতো অসহায় কেউ নাই রে বন্ধু। এবার ওই সন্তানটা আজকে বিপদে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, মনিব, আমি তোমার কাছে একটা দরখাস্ত দেই গো মনিব, আজকে বড় বিপদে পড়েছি। ওই দিন যে আমি মায়ের দরজার কিনারায় সারাটা রাত আমি দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, মনিব, মা বাবাকে খুশি করার জন্য নয়। তুমি না বলেছো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব সময় ভালো আচরণ করতে। আমি তোমাকে খুশি করার জন্য সারাটা রাত আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম রে মনিব। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো।
বন্ধুরে আমার, এই যুবকের দল, এই চিৎপুরে যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো। এবার কি করলেন বন্ধু? হাদিস শরীফ প্রমাণ করেছে তার দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি। এবার তিনি চাইয়া দেখলেন পাথরটা আংশিক সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা অটোমেটিক্যালি একটুখানি সরে গেছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন কিন্তু বের হওয়ার মতো পরিবেশ হয় না। বন্ধুরে আমার, দ্বিতীয় ব্যক্তি, বর্তমানে যুবকরা মেয়েরা রাস্তা দিয়ে চলে যেতে লাগলে তাদের কি ফ্রিজিং করে কি করে না? মেয়েরা কিন্তু তাদের সাথে সময় দিতে চায় না, তাদের দুষ্টামির সাথে অংশ নিতে চায় না, কিন্তু ছেলেরা মেয়েদেরকে উত্তপ্ত করে। যুবকে হাদিস থেকে শোনো, 2 নাম্বার ব্যক্তি, তার জীবন একটা আমল ছিল, সে সম্পর্কে চাচাতো বোন হতো, সে তাকে ভালোবাসতো, সে তার শারীরিক মিলনের জন্য অনেকবার চেষ্টা করেছে, কাছে চেয়েছে বন্ধু। এবার কি করলেন? দুর্ভিক্ষ সময়, একটা সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মেয়েটার বাবা মা তার কাছে নাই। এবার কি করলেন? ওই যুবক 2 নম্বর ব্যক্তি তার এই চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। মেয়েটাকে তার কাছে গেলেন, একেবারে মেয়েটার কাছাকাছি যখন চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আল্লাহকে ভয় করো, আমার দিকে আর একটা সেকেন্ড তুমি এগিয়ে এসো না, কারণ আমার সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। যিনি আমাকে বউ করে ঘরে নিয়ে যাবে, যিনি আমার স্বামী হবে। বন্ধু, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল এবং 200 দিরহাম দিয়েছে, 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, ওই দিন যে কাজটা করেছিলাম, ওই অন্যায় কাজটার কাছে গিয়েও দূরে সরে এসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গো মনিব। মনিব গো, আজকে বিপদ থেকে ওই দিনের কর্মের উসিলায় তুমি মুক্ত করে দাও। বন্ধু, দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে রে পাথরটা আরো একটুখানি সরে যায়। 2 জনের দোয়া মঞ্জুর হয়ে গেছে। তৃতীয় জন ছিলেন বন্ধু একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি। তার কর্মটা ছিল এমন, আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না, এখন অগ্রহণ মাস পাকা ধান কাটাই কিনা? কথা বলে না। একটা এক্সাম্পল দিলাম, আমরা কৃষক রাখি কি রাখি না? বন্ধুরে আমার, 3 নাম্বার ব্যক্তিটা হলো, সে যখন একজন কৃষককে দিয়ে কাজ করিয়েছিলেন, একজন কৃষক তার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল, অনেক সময় পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এই কৃষক তার কাছে ফিরে আসলো। এবার ডাক দিয়ে বলল, আপনি আমার মনিব, ওই দিন যে কাজ করেছিলাম আপনার কাছে, আমার ওই মজুরিটা বাকি রয়ে গেছে। এবার মালিক তাকে চিনতে পারলো, চিনে তাকে ডাক দিয়ে বললেন, তুমি মাটির দিকে নজর দাও। মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওই মাটির মধ্যে যতগুলো ওট দেখা যায়, যতগুলো বকরি দেখা যায়, যতগুলো ভেড়া দেখা যায়, সবগুলো তোমার। এটা কেমন করে সম্ভব? তিনি বলতেছেন, যেদিন তুমি আমার কাছে তোমার মজুরিটা রেখে গিয়েছিলে, সেদিন এটা আমি ইনভেস্ট করেছিলাম। তার প্রমাণ হলো, আপনি যখন একটা গরুর ছোট্ট বাচ্চা কিনবেন, পরিপূর্ণ হবে, যখন তাকে বন্ধু, তারপরে সে মা হবে, এরপরে আরেকটা হবে, আরেকটা হবে, এই করে করে আপনার ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। তেমনি ভাবে ওই রাখালকে বলতেছেন, তুমি যেই দিন আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, সেই দিন আমি তোমার এই মজুরিটা ইনভেস্ট করেছিলাম। বাড়তে 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 আজকে মাঠটা ফিল আপ হয়ে গেছে। তার মানে সবগুলো তোমার, এখানে আমার কোনো বিন্দু পরিমাণ হক নেই। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের গুহার ভিতর থেকে, মনিব, সেই দিন যে ওই শ্রমিকের মজুরিটা আমি 100% পরিপূর্ণভাবে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ওই দিনে ওই আমল যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধুরে, দোয়া শেষ হইতে দেরি রে, পাথরটা পুরোপুরি দরজা থেকে সরে যায়। সে আদর্শ কি আমাদের মাঝে আছে? আর জোরে বলেন, আছে? মা বাবা নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। মজা পাইছেন না? আরে আমিও তো মজা পাইছি, আপনারা তো মজা পাইবেন তো আরো আগে। এগুলো আমি বারবার বলি, বারবার মানুষকে শোনাই। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে তো আরো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ওঠে না তো? এগুলো হচ্ছে নবীর প্রেমিক। নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। ডাইরেক্টলি আল্লাহ পাওয়া যাবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা,
পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বন্ধুরে আমার, এই শিক্ষা কে দিয়েছেন আমাদেরকে? আমাদের নবীজি। কে? কথা বলেন। বন্ধুরে আমার, আমি যুবকদেরকে বলি, মা যদি রাগ করে একটা কথা বলে সহ্য করো না। তুমি মায়ের পেটে থেকে মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, এটা লাভে আসলে বুঝিয়ে দিতে হবে মৃত্যুবরণ করার পরে। মার কলিজায় কত আগুন দিয়েছো সেটার প্রমাণ মিলবে কবরের পরে যাওয়ার পরে, কিন্তু সেই দিন বন্ধু কিছু করার থাকবে না। আমি তোমাদেরকে বলি, একটা মা ছিল বন্ধু একেবারে মাজুর, বুঝিননি, ল্যাংরা, সে হাঁটতে পারতেন না, কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার মতো তার অন্তরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। ছেলেকে ডেকে ডেকে বললেন, বাবা গো তুমি আমাকে খানায় কাবা তাওয়াফ করাও। সন্তানটা মাকে কাঁধে উঠাইল, মাকে কাঁধে উঠাইয়া 7 বছর পর্যন্ত বন্ধু খানায় কাবা তাওয়াফ করালেন। কত বছর? সুবহানাল্লাহ বলেন না কেন? খবরটা কি সাধারণ মনে করছে? 365 দিনে 1 বছর। কত দিনে? 7 বছর বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, বলেন না আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে খানায় কাবাটা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা। এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললেন, শোনো গো, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় রে, আর ওই 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে একটা নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে বন্ধু, মায়ের স্তনে দুধ ছিল না, এমন ভাবে মায়ের স্তন চেপেছো মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগেছে, তারপরেও সন্তান যেন ব্যথা না পায় মাকে স্তন ছেড়ে ছাড়ে দেয়, সন্তানটাকে স্তন থেকে আলাদা করে নাই, ঠিক কিনা বলেন? ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তোমার জীবনে যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও, তারপরেও তোমার ওই একটা রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। মায়ে তো দামি, আপনারা জানেন না তো। আমার জীবনে আমার মনে হয় একটা মেয়েও এত বেশি কাজ করে না, আমি আমার মাকে এত বেশি হেল্প করেছি। আমি এখনো আমার মায়ের চেহারাটা কালো দেখলে আমার মনে হয় গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমার মনে পড়ে না আমি আমার মাকে দিয়ে আমার কাপড় কেচেছি, বরং আমি আমার মায়ের কাপড় যদি গোসলের পরে থাকতো আমি কারোর জন্য অপেক্ষা করতাম না, আমি মাঠটা ধুয়ে দিতাম। এই কারণে হয়তো আজকে আমি গাজী সুলাইমান হতে পেরেছি। গোটা পৃথিবী আজকে আমার জন্য পাগল। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে সেই রাষ্ট্রের সাথে আমার গুড কমিউনিকেশন নাই। আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, আপনার কি বলেন, ইটালি বলেন, আপনার কত দেশের কথা বলবো। মানুষ ফোন দিয়ে আমাকে বলে, গত কিছুদিন আগে 85 বছর বয়স হবে, বরিশাল থেকে এক ভদ্রলোক ফোন করছে। কত বছর? 85। ওনার চামড়াগুলো এত মোটা বসছে, আমি এখন এরকম চামড়া মোটা মানুষ দেখি না। ছবি দেখলাম ওনার, উনি বলতেছে, কই মাটাকে যদি একটা নজর দেখতে পারতাম, কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত উপস্থিতি, মাকে ভালোবেসে মাকে মূল্যায়ন করে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে পৃথিবীতে এমন নজির কেউ দেখাতে পারবে না। পৃথিবীতে যদি আপনি এসপি কে বলেন আপনি এসপি হয়েছেন কিভাবে, তিনি বলবেন মা বাবার সন্তুষ্টি। ডিসি কে বলেন তিনিও সে উত্তর দেবে। প্রাইম মিনিস্টারকে বলবেন মা বাবার দোয়ার কথা বলবে। একজন টিচারকে বলবেন মা বাবার দোয়ার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারা একেবারে তারকার মতো ফুটে উঠেছে পৃথিবীর আকাশে, প্রত্যেকটা মানুষের পিছন ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, দেখবেন সেখানে পাতায় পাতায় মুহূর্তে মুহূর্তে শুধু পিতামাতার ভালোবাসায় ঘেরা দরখাস্তের কথা লেখা আছে। পৃথিবীর অবস্থাটা প্রতিকূলে, এই জন্য আমি ভাবছি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে একটু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মৃত্যুবরণ কিন্তু আমাদেরকে করতেই হবে, মাস্ট বি। বাঁচার কি কোনো সুযোগ আছে? আর জোরে বলেন।
মৃত্যুকে একটু ভয় করেন? পাপী লোকের আত্মাটা যখন বের করতে আসবে ফেরেশতা, আসার সময় আল্লাহর কুদরত থেকে চট নিয়ে আসবে। কি চট চিনেন? চট, বেতের পাতলা চট, সালার চট চিনেন? চট নিয়ে আসবে। হুজুর কেন? পাপী লোকের আত্মাটা যখন বের করা হবে, এই আত্মাটা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধটা এত বেশি হিংস্র হবে, গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলো মরার পরে যদি একখানে স্তূপ করে রাখা হয়, ওই স্তূপে সবগুলো একত্রে পচার পরে যে দুর্গন্ধটা বের হবে, সেই দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর হবে একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর পথের দিকে হাঁটছে। ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাটাকে ওভারটেক করে সে নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটছে। আর এটাই হলো আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় গজব। আপনাদেরকে আমি বলি, যদি আবার কখনো কোথাও দেখা হয়, লম্বা সময় নিয়ে আসবো, বড় আলোচনা আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো, মানতে পারবেন কিনা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করো। We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কিভাবে পালন করবে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তারপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, তোমরা নবীর পরিবারের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা আছে এখন যে সন্তানকে নবীর প্রেম শিখিয়েছে, আহলে বাইতের প্রেম শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে? কথা বলেন। আমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎকে কি করে দিচ্ছি? ধ্বংস করে দিচ্ছি। সন্তান জন্মগ্রহণ করার পরে মনে মনে নিয়ত করবেন, মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহ আমি তাকে ইসলামের রঙে রঙিন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হয় না। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। ঠিক না বলেন? আর জোরে বলেন। উনি একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি কি একটু শোনাবো? মুর্শিদি মানে আল্লাহর ওলিদের শানে। আপনারা কি আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন না? আল্লাহর ওলিরা পৃথিবীতে আইসে দেখেই কিন্তু ইসলাম পাইছে, নাইলে কিন্তু পাইতাম না। এই দেশে কি নবী আসছে? যুগে যুগে আল্লাহর ওলি পয়দা হবে, তাদের মাধ্যমে দিনটা কায়েম থাকবে। ঠিক বিনা বলেন? আমি বলবো, গাইবো? আপনারা পছন্দ করেন? বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বসাইলা আশিকিরি মেলা দয়াল রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জ্বালা রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। মারহাবা কর আর জোরে। আপনাকে রাগ হইছে? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদত করা, তাদেরকে নিয়ে কথা বলা, এটাও আমাদের জন্য ইবাদত। বুঝতে হবে, কারণ তারা এতটাই বুজুর্গ হয়েছে, তাদের সরাসরি তাদের বন্ধু আল্লাহকে বানিয়ে নিছে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আলোচনাটা একটু এলোমেলো হয়ে গেছে, এদিক থেকে একটু, ওই দিক থেকে একটু, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছি। তা আমি মনে করি ভালো হয়েছে, কারণ আপনারা বিভিন্ন দিক থেকে একটু একটু করে ছোট ছোট টপিকস আকারে একটু বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আর ইসলামী আইনটা কোন কোন খাতে আপনার আইনটাকে প্রয়োগ করতে হবে সেই আইনটা প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখন আমি একটু জিকির করব, মিলাদ করব। কিয়াম করেন তো আপনারা? দাঁড়ায় সালাম দিবেন না? জি। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু
আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ শ্বশুরির জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখি